সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কাকদ্বীপের রামগোপালপুরে উদ্বোধন হলো ডিজিটাল স্কুল। ছাত্রছাত্রীদের স্কুলে আসা এবং যাওয়ার মেসেজ পৌঁছাবে অভিভাবকদের কাছে। খুশি অভিভাবকেরা। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের রামগোপালপুরে এই প্রথম ডিজিটাল স্কুলের শুভ উদ্বোধন হলো। এই স্কুলে ছেলে মেয়েদের পড়াতে পারবে ভেবে আনন্দিত এলাকার মানুষজন। স্কুলের উদ্বোধন করেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্যেশ্বর মাইতি। স্কুলের নাম দেওয়া হয়েছে ব্রাইট ফিউচার নার্সারি অ্যান্ড মডার্ন একাডেমি স্কুল। রাউন্ড টেবিল ইন্ডিয়া অ্যান্ড লেডিজ সার্কেল ইন্ডিয়ার সহযোগিতায় রামগোপালপুরে এই প্রথম গড়ে উঠেছে ডিজিটাল স্কুল। ইতিমধ্যেই স্কুলের পরিবেশ নতুন আঙ্গিকে সাজিয়ে তুলতে স্কুলের চারিদিকে গাছ লাগানো সহ নানান প্রস্তুতি শুরু হয়েছে। স্কুলের পাশেই ছাত্রছাত্রীদের জন্য তৈরি হচ্ছে পার্ক। স্কুলের সিঁড়ি এবং দেওয়াল জুড়ে বিভিন্ন মনীষীদের ছবি সহ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ফুটিয়ে তোলা হয়েছে। ডিজিটাল মেশিনের দ্বারা ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করা হয়েছে। ওই ডিজিটাল মেশিনে আই কার্ড ছোঁয়ালে তবেই উপস্থিতি স্বাক্ষর হবে। এমনকি ওই ডিজিটাল মেশিনের সাহায্যে ছাত্রছাত্রীরা স্কুল শেষে স্কুল কটায় বেরিয়েছে সেই মেসেজও পৌঁছে যাবে অভিভাবকদের কাছে। পড়াশোনার জন্য ব্যবহার করা হচ্ছে ডিজিটাল বোর্ড। স্কুলে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আর জাতীয় পতাকা এবং বিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই ডিজিটাল স্কুলের শুভ উদ্বোধন করা হয়। স্কুলের শুভ উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি দুস্থদের বস্ত্র, ছাত্রছাত্রীদের বই, খাতা, কলম প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সত্যেশ্বর মাইতি, স্কুলের প্রিন্সিপাল ও সম্পাদক মানস সাউটিয়া সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। কিছু আমরা খুব করতে পারছি, কিন্তু অনেক গ্রামে অনেক স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, তার থেকে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে খুবই সুবিধা পাচ্ছি। ছেলেমেয়েরা স্কুলে পাঠিয়ে নাচ, গান, আবৃত্তি বা কম্পিউটার সব কিছু এরা এখানে সুবিধা পাচ্ছে। এতে আপনার কি সুবিধা হবে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম চন্দনা পাত্র। হ্যাঁ, ডিজিটাল স্কুল বলতে আমাদের ব্রাইট ফিউচার নার্সারি অ্যান্ড কেজি স্কুল। আমাদের এখানে এই রামগোপালপুর অঞ্চল একটা কাকদ্বীপ ব্লকের মধ্যে একটা প্রত্যন্ত অঞ্চল। সেই অঞ্চলের আমাদের এখানে কিছু মানুষজনের বিশেষ উদ্যোগে, বিশেষ করে নাম বলতে হয় মানস সাউটিয়া, এই স্কুলের প্রধান শিক্ষক, কতিপয় কয়েকজনকে নিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এবং বিশেষভাবে বলতে গেলে আমাদের যে এখন গ্রাম পঞ্চায়েতের কিছু শরণার্থী মানুষ আছেন তাদের সহযোগিতায় মোটামুটি একটা বাইরের সংস্থা থেকে কিছু সুযোগ সুবিধা নিয়ে আমাদের এই স্কুলটি গড়ে তুলেছে। তা আমাদের রামগোপালপুর অঞ্চলে, এই প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা স্কুল, ডিজিটাল স্কুল সত্যি খুবই আনন্দের। আমি আমার প্রিয় ছেলেমেয়েরা যারা এখানে এই ডিজিটাল স্কুলে পড়াশোনার সুযোগ সুবিধা পাচ্ছে
তাদের সর্বাঙ্গীনভাবে আমি সাফল্য কামনা করি। আরও যাতে উত্তরোত্তর এই ব্রাইট ফিউচার নার্সারি অ্যান্ড কেজি স্কুলের উত্তরণ হয়, তার জন্য আমি আশা করছি। ডিজিটাল স্কুল বলতে প্রত্যন্ত গ্রাম বলতে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের রামগোপালপুর অঞ্চলে ব্রাইট ফিউচার অ্যান্ড মডার্ন একাডেমি স্কুল আজকে দ্বিতীয় শুভ উদ্বোধন হচ্ছে রাউন্ড টেবিল ইন্ডিয়া এবং লেডিস সার্কেল ইন্ডিয়ার সহযোগিতায়, এবং সৌরভ স্যার সম্পূর্ণভাবে এনার সহযোগিতা করছেন। সৌরভ বাপনা ওনাকে বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ডিজিটাল বলতে বাড়ি থেকে ছাত্ররা বেরোচ্ছে কিন্তু স্কুলে পৌঁছেছে কিনা বাড়ির অভিভাবক বা অভিভাবকের জানতে পারছে না। এখানে স্কুলে যখন পদার্পণ করছে মেসেজ বাড়িতে পৌঁছে যাচ্ছে, আবার যখন স্কুল ছুটি হচ্ছে এখান থেকে আবার তারা মেসেজ বাড়িতে পৌঁছে যাচ্ছে, ছাত্র এখান থেকে চলে যাচ্ছে। 1 নম্বর ডিজিটাল পদ্ধতি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এলইডির মাধ্যমে, অর্থাৎ যে আমরা ডিসপ্লেতে সাহায্যে শিক্ষা ব্যবস্থা আমরা আনছি, মানে ছেলেমেয়েরা অনেকে মূর্খ আছে কিন্তু না আমার মনোবল বলতে পারে, কী করে বলতে পারে না, টিভি বা সিরিয়াল দেখে তারা মুখস্থ রাখতে পারে। আমরা সেই পদ্ধতির ছেলেমেয়েদের মধ্যে আনছি গ্রাম বাংলা। সেই সঙ্গে সঙ্গে প্লে স্কুল 2 থেকে 3 বছর ছেলেমেয়েদেরকে খেলার ছলে যাতে শিক্ষা দেওয়া যায়, সেই শিক্ষা আমরা গ্রাম অঞ্চলে শুরু করছি। শহরের ছেলেরা যারা সহজে পেয়ে যায়, গ্রামের ছেলেরা পায় না, সেই শিক্ষা আমরা শুরু করছি। এর ফলে কি এই এলাকার মানুষের সুবিধা হবে? হ্যাঁ, অবশ্যই সুবিধা হবে। এই শিক্ষা তো শহরের ছেলেরা সহজে পায়, গ্রামে পায় না। আমরা শহরের পর থেকে বিভিন্ন অসুবিধায় পড়েছি, তার জন্য এই পদ্ধতি ধীরে ধীরে চালু করার চেষ্টা করছি। আশা করি যখন বিদ্যালয় চালু করেছিলাম ঘরের ছাউনি পরিচয়? আপনার নাম? মানস কুমার সাউরিয়া। काकद्वीप में ग्राउंड फ्लोर का स्कूल पहले हम लोग बनाए थे 3-4 साल पहले। तो हम लोग को देखा कि অনেক বাচ্চাগুলো স্কুল आते पारছে না, অনেক বড় स्कूलेर रिक्वायरमेंट আছে। तो फर्स्ट फ्लोर का हम लोग 5 क्लासरूम का स्कूल बनाया है। यहाँ पे स्मार्ट क्लासरूम है बनवा रहे हैं हम लोग, और अभी हम लोग यहाँ पे बुक्स डोनेट करें, लाइब्रेरी बनवा रहे हैं, वाटर फिल्टर, और आगे भी कोशिश करेंगे कि और जितना हम लोग यहाँ सुविधा दे सकें। আপনার পরিচয়? আপনার নাম? श्वेता अग्रवाल, चेयरपर्सन, कोलकाता 1987 147। থ্যাংক ইউ। এই আমার যে সংস্থা আছে, এই একটা চ্যারিটেবল সংস্থা। আমরা গভর্নমেন্ট স্কুল দেখি যেখানে অনেক বাচ্চা আছে, যেখানে ক্লাসরুমের রিকোয়ারমেন্ট থাকে। এই স্কুল আমি অনেক বছর থেকে করছি, আর এখানে স্মার্ট ক্লাসরুমের রিকোয়ারমেন্ট দেখা হয়েছিল। ওই জন্য আমি সব হাত জড়িয়ে ডোনেশনের জন্য সব স্পন্সর দিয়ে একটা স্কুল তৈরি করলো, যেখানে স্মার্ট ক্লাসরুম আর 5টা ক্লাসরুম আর একটা টয়লেট ব্লক নতুন ইনঅপারেট করলো আজকে। এই যে কোথায় কোথায় করছেন আপনার রাজ্যের বিভিন্ন প্রান্তে বা ভারতবর্ষে? এই যে আমার প্রজেক্ট আছে, একে আমরা বলি ফ্রিডম থ্রু এডুকেশন। এই অল ইন্ডিয়া করি, শুধু কলকাতা, আসানসোল, দুর্গাপুরে প্রতি বছর আমরা 100 ক্লাসরুম তৈরি করি। আর এই প্রজেক্ট আমার পুরো অল ইন্ডিয়া লেভেল প্রজেক্ট। আপনার পরিচয়? আমি কুমার মঙ্গল চৌধুরী, এরিয়া চেয়ারম্যান, এরিয়া 4, রাউন্ড টেবিল। থ্যাংক ইউ। হলো এবং সেখানে আমরা গর্বিত। আমাদের যে প্রত্যন্ত এলাকা রামগোপালপুর অঞ্চল, এখানে আশেপাশে কোনো জায়গায় কিন্তু ডিজিটাল স্কুল নেই এই মুহূর্তে, যার জন্য আমরা গর্বিত। এবং আমরা এখানে স্কুলের কাছে অনেকটাই গর্বিত এই কারণে যে স্কুলে আদর্শ শিক্ষাটা দান করা হয়। রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের যে সিলেবাস, সেই সিলেবাসেই কিন্তু এখানে পড়াশোনা করা হয়। পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে কিন্তু আদর্শ শিক্ষা বলতে যেরকম যোগব্যায়াম, ছবি আঁকা থেকে শুরু করে নাচ গান সমস্ত কিছু এখানটায় আছে। এবং ছোটো ছোটো ছেলেদের আমরা ডিজিটাল শিক্ষাটা আনবো এইরকম চিন্তাভাবনা করেই কিন্তু এখানে ছোট ছেলেদেরই আমরা কম্পিউটারের বেসিক ক্লাসটাকে অনেক আগে থেকে শুরু করেছিলাম। এবং আমরা এখানে যে পরিচালন কমিটির মধ্যে আছি, আমি পরিচালন কমিটির সভাপতি আছি স্কুলের, তা আমরা সবাই মিলে চেষ্টা করছি স্কুলটাকে একটা জায়গায় তৈরি করা। টিচার, ছাত্রছাত্রী এবং যারা শিক্ষকমণ্ডলী আছে তাদেরকে আমরা বারবার করে এটা বলি যে আদর্শ শিক্ষা দান করতে হবে। কারণ শিক্ষা সব জায়গায় দেওয়া যায়, কিন্তু পুঁথিগত শিক্ষা দিলে জাস্ট কী হয় যে আমাদের পয়সা ইনকামের একটা জায়গায় তৈরি হয়, কিন্তু আদর্শ শিক্ষা কিন্তু সমাজ থেকে উঠে গেছে। আমরা স্কুল থেকে চেষ্টা করছি সমস্ত বিষয়ে একটা আদর্শ শিক্ষা দেওয়ার, যাতে সত্যিকার ছেলেরা মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আপনার নাম? আমার নাম শুভেন্দু জানা। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।